এরপর আমরা আসবো হচ্ছে হেটারোপলিমারে। হেটারোপলিমার হেটারোপলিমারের ডেফিনেশনটা আমি আগে লিখি যে কম্বাইনিং different several different several different types of monomer into a single chain। তাহলে এটা হবে আমার হচ্ছে কি হেটারোপলিমার, দুই বা ততোধিক ইয়া থাকবে। তো এটার যে প্রপার্টিস আমরা ধরে নিলাম আমার এ একটা মনোমার আছে আর বি একটা মনোমার আছে। কথা হলো এ আর বি একটা মলিকিউলে এ আর বি এর যে অনুপাতটা কতটা আছে, ধরলাম এ হচ্ছে 100টা বি 100টা, এর যে প্রপার্টিস এ যদি 150টা থাকে বি যদি 50টা থাকে এখানে প্রপার্টিস ডিফারেন্ট হবে। তার মানে এখানে যে এদের যে অনুপাত এই অনুপাতের উপর ভিত্তি করে হচ্ছে এই হেটারোপলিমারের কি হবে, এদের যে প্রপার্টিস এই প্রপার্টিসটা ডিফারেন্ট হবে। এখন যদি এখন হেটারোপলিমার তো তিনটা ভিন্ন ভিন্ন এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন মনোমার দিয়ে হইতে পারে। তো এটা যখন দুইটা ভিন্ন ভিন্ন মনোমার দিয়ে হবে একটা পলিমার একটা চেন তৈরি হবে, এটাকে বলা হয় হবে হচ্ছে কোপলিমার। ঠিক আছে, কোপলিমার। এখন এই কোপলিমারের অনেকগুলো টাইপ আছে, সেটা হলো এক নাম্বার অল্টারনেটিং। আমরা কিন্তু এখন করতেছি কোপলিমার, জাস্ট দুইটা মনোমার আছে, অল্টারনেটিং। এরপরে হচ্ছে র্যান্ডম, এরপর হচ্ছে ব্লক, এরপর হচ্ছে কি গ্রাফট। এটা হচ্ছে এতগুলো টাইপ আছে। এখন আমি অল্টারনেটিং এর কথা যদি বলি, কথার মাধ্যমে বোঝা যায় অল্টারনেটিং এর মনোমারগুলো কেমন থাকবে। এ থাকবে, তারপর কি থাকবে, এ থাকবে, বি থাকবে, এ থাকবে, বি থাকবে, এ এ থাকবে, এরকম বি থাকবে। এইভাবে করে এই যে অল্টারনেট হয়ে, তাহলে এটা গেল আমার অল্টারনেটিং। আচ্ছা, এখন আমি গ্রাফট পলিমারটা আমি একটু দেখবো। গ্রাফট পলিমারে কি হয়, গ্রাফট পলিমারে হচ্ছে এর হচ্ছে একটা কি থাকবে, চেইন থাকবে। এখন এইখান থেকে আবার কি আসবে, বি যাবে, এইখান থেকে বি যাবে, বি বি, মানে একটা চেইন থাকবে, সেটা সেই চেইনে শুধু একই টাইপের মনোমার আছে। আর এইখান থেকে যে ব্রাঞ্চ যাবে এটা হচ্ছে একটা ভিন্ন টাইপের, এটাকে কি বলা হয়, গ্রাফট। তাহলে অল্টারনেটিং গেল, আমার গ্রাফট গেল। এরপর হচ্ছে র্যান্ডম। র্যান্ডম কথার মধ্যেই বোঝা যায় যে আসলে কার পরে কোনটা আছে কেউ জানে না, কার সিকোয়েন্স কি, এ এ, এরপর বি বি বি, এরপর এ বা চারটা বি, এরপর আরেকটা এ, মানে এর কোনো সিকোয়েন্স নাই, একটা দুইটা একটা চারটা, মানে এই কোনো সিকোয়েন্স নাই। তাহলে এই টাইপের যে চেনটা হবে এটাকে বলা হবে, এটা কি র্যান্ডম কোপলিমার। ঠিক আছে। আচ্ছা, এখন আমার থাকলো আর হচ্ছে ব্লক। ব্লক ব্লকের ইয়েটা আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। ব্লকের আবার ভাগ আছে। ব্লকটা হলো ব্লক, যেমন আমি যদি বলি ডাই ব্লক। ডাইব্লক হলো একটা হোমোপলিমার, মানে আমি তো কোপলিমার করতেছিলাম, মানে এ এবং বি দুইটা ভিন্ন টাইপের মনোমার আছে। ব্লক হলো এর একটা চেইন হবে, সেই চেইনের সাথে মানে এ এর একটা ব্লক থাকবে হোমোপলিমারের, বি এর একটা চেইন থাকবে হোমোপলিমারের, এবং এই দুটো একসাথে মিলিত হবে। যেমন আমি যদি বলি যে এ এ এ এ, এবং এই সাইডে পুরাটাই এ, এর সাথে এখন মিলিত হয়েছে কি বি 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 বি, এই সাইডে, তাহলে এইখানে এটা হলো একটা ডাই ব্লক, কারণ এই সাইডে পুরো জিনিসটা হচ্ছে বি এর একটা হোমোপলিমার, এইখানে পুরো জিনিসটা হচ্ছে এ এর একটা হোমোপলিমার, এবং এটা পুরো একটা একটা কি ব্লকের মতো, এখানে পুরাটা একটা ব্লকের মতো। তাহলে দুইটা ব্লক এখানে মিলিত হয়েছে, এটাকে বলা হবে হচ্ছে ডাই ব্লক। তাহলে এখানে কিন্তু মনো ব্লক হওয়ার কোনো সুযোগ নেই, মনো ব্লক হলে সেটা একটা হোমোপলিমার হয়ে যেত। তাহলে ডাই ব্লক। এরপর ট্রাই ব্লক কিরকম, ট্রাই ব্লক হলো আমি ধরে নিলাম যে এ এ এ,
এই সাইডে একটা ব্লক আছে এ এর ব্লক, মাঝখানে একটা বি এর ব্লক আসছে, এরপর আবার এ এর ব্লক আছে। তাহলে এখানে কি, এটা পুরোটাই হচ্ছে বি এর একটা ব্লক, এইখানের পুরোটাই হচ্ছে এ এর একটা ব্লক, এইখানের পুরোটাই হচ্ছে আবার এ এর একটা ব্লক। তাহলে এটা কি, ট্রাই ব্লক। এখন কথা হলো যে এখানে যে এ, এখানে 10টা থাকতে পারে, এখানে 4টা থাকতে পারে, ঠিক আছে। এবং এই দুটা যদি একও হইতো, যে এটাও 4 এটাও 4, তাতেও সমস্যা ছিল না, এটা ট্রাই ব্লক, কারণ তিনটা ভিন্ন ভিন্ন হোমোপলিমারের ব্লক এখানে যুক্ত আছে, এটা ট্রাই ব্লক। মাল্টি ব্লক এরকম, মাল্টি ব্লক মানে হচ্ছে অনেকগুলা, যেমন আমি যদি বলি এ এ এ, এরপর বি বি, এরপর এ এ এ এ, তাহলে এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এটা কিন্তু মাল্টি ব্লক অলরেডি হয়ে গেছে। এরপরে এখানে আরো থাকতে পারে বি বি, এরপর তাহলে এটা কি, কয়টা হল ব্লক হলো, 1 2 3 4 5, 5টা ব্লক হলো। তাহলে এই সব এইগুলাকে বলা হবে হচ্ছে মাল্টি ব্লক। তো এটা গেল আমার কোপলিমার। আচ্ছা, আমার যে ডিএনএ আছে, ডিএনএ কিন্তু একটা হেটারোপলিমার। ডিএনএ তে কিন্তু ডিএনএ কিন্তু 4টা ইয়া থাকে, ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিওটাইড থাকে, যে অ্যাডিনোসিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, 4টা ডিফারেন্ট টাইপের হচ্ছে মনোমার থাকে। সো ডিএনএ হচ্ছে একটা হেটারোপলিমার। আর যদি আমরা ন্যাচারাল প্রোটিনের কথা চিন্তা করি, প্রোটিন কিন্তু 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সো প্রোটিনও কিন্তু একটা কি, একটা হেটারোপলিমার, 20 টাইপের হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকে। সো এটা একটা হেটারোপলিমার।